2 থেকে 3 দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান। সাদিয়া কানিসের রিপোর্ট। এটা হলো রাহুর হার। আচ্ছা এই হার দিয়ে আমি মানুষকে জিন সাধন করি। আচ্ছা আমি বোতলে জিন সাধন করে সাগরে নিক্ষেপ করি। আচ্ছা মানুষ বান মারে, নষ্ট করে সেই রোগের কাজ করি। আমি এগুলো বোতলে ভরে মানুষ চালান করে দিই নদীতে। কথা বুঝতে পারছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে। জানবো তার কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায়। তা কি অবস্থা, কেমন চলতেছে আপনার? ভাই আমি তো মনে করেন অনেক রোগের কাজ করি, বুঝতে পারছেন? বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি, বাপ দামাল থেকে করি। আমার শিক্ষা জীবন হলো কামরুকামি, আসামে, পানামে, মেঘালয়, অরুণাচল, মিজোরাম থেকে আমি শিক্ষা করে আইছি আন্দামান দ্বীপপুঞ্জে, ভারতবর্ষের। সেখানে আমি শিক্ষা করছি কড়ি চালান, হাড্ডি চালান, মানুষের বিভিন্ন রোগ উপকার করি। যেমন মানুষ বান মারে। আচ্ছা, এই যে আপনার রাতে যে দেখা যাচ্ছে কড়ি হাড্ডি, এটি আসলে এইগুলোর মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি? আসলে আমার শিক্ষা জীবনে পাইছি, ঠিক আছে। এরা হলো রাহুর হার। এই হার দিয়ে আমি মানুষকে জিন সাধন করি। বোতলে জিন সাধন করে সাগরে নিক্ষেপ করি। মানুষ বান মারে, নষ্ট করে সেই রোগের কাজ করি। আমি এগুলো বোতলে ভরে মানুষ চালান করে দিই নদীতে। কথা বুঝতে পারছেন? তবে অনেক করে দুশ্মনী করে ফেলা, জায়গা জমিলে মামলা, ঠিক আছে, কেস মামলা করে, অনেকে ভালোবাসায় ব্যর্থতা, ঠিক আছে, মনে করেন যে অনেকে দুশ্মনী করে জায়গা জমি আটকিয়ে রাখে, সেগুলো আমি ছুটিয়ে দিই। আচ্ছা। তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন? আমার বয়স হয়ে গেছে প্রায় 30-35 বছর। আচ্ছা। এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকেই আপনারা আসছেন নাকি আপনি শিখছেন? আমার বাবাও ছিল কবিরাজ, ঠিক আছে, আমার দাদাও ছিল কবিরাজ। তারা ভারতবর্ষে থাকতো। ত্রিপুরা রাজ্য, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি। বাংলাদেশে আমাদের বাড়ি, ঠিক আছে। আপনার জন্মস্থান কি বাংলাদেশেই? আমার জন্মস্থান ভারতবর্ষে। আচ্ছা। আমার জন্মস্থান অরুণাচল, থেকে বলা হয় মিজোরাম। আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গেছিল। আচ্ছা, ঠিক আছে। আমার মা, তারা এখানে ছোটবেলায় বাপ দাদার সাথে ঘুরতেন আপনি? হ্যাঁ, আমাদের বাড়িও ছিল কলকাতাতে, ঠিক আছে। সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো, বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি, সেখানে আমরা চলে আসছি। এখন যে দেশে আছেন বা এই যে এখন যেখানে আছেন, এই ঠিকানাটা কোথায়? এটা হলো সাভার। এই যে ঠিকানায় যে আছেন আপনি, এই যে ট্রিটমেন্ট দিয়ে বউ বাচ্চা কাচ্চা নিয়ে, আপনার তো ফ্যামিলি আছে, তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন? ইনশাআল্লাহ ভালোই আছেন। তো এখন মানে যে রোগী আসে, সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে? মনে করেন যে বান মারি ফেলায় অনেকে। আচ্ছা। অনেকে দুশ্মনী করে মনে করেন কেস মামলা, জায়গা জমিলে মামলা করে ফেলায়। অনেকের বউ জায়গা চলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে। সেই কাজের জন্য আমি বেশি জড়িত। আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে, আমি চালানোর মাধ্যমে কাজটা করি। এই ট্রিটমেন্ট অনেকে আবার জিনে ধরে, ভূতে ধরে না, জিনে আসর করে সেগুলো আমি আবার সারিয়ে দিই। আচ্ছা। মনে করেন যে আবার অনেকে দুশ্মনী করে বান মারি ফেলা অনেকে, ঠিক আছে, সেগুলো আমি সারিয়ে দিই। আচ্ছা। তো এই ট্রিটমেন্ট করার জন্য আসলে কি মানে করা লাগে? আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন? লাগে না, তবে মনে করেন টাকা পয়সা লাগে না, আমি ফ্রি করি। তবে যদি কোনো কিছু লাগে দরকার, সেগুলো আমরা বলে দিই মোবাইলের মাধ্যমে। যদি কিছু আয়োজন লাগে, সেটা দ্বারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই। আচ্ছা। তো বিধমে আমার টাকা পয়সা দেওয়া লাগে না। আচ্ছা। এটা ধরেন অনেকে আসতে পারে না, অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট? আমি মোবাইলে ট্রিটমেন্ট করি বেশি। আমি আন্দামান, অরুণাচলের, তারপরে মনে করেন শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি। যেমন দুবাই, মালয়েশিয়া, জার্মান, ঠিক আছে, ফিলিপাইনি, সৌদি আরব, কাতার, এগুলো কাজ আমি মোবাইলের মাধ্যমে করি। মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন? হ্যাঁ। তো এই যে ধরেন এখন আসলে যে যুগ জামানায়, এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে। এটার কারণ কি? অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বাড়িছে, ঠিক আছে, নাম ভাঙিয়ে তারা খায়, বিভিন্ন কাজকর্মে বিফল হয়, তার জন্য ভালো কবিরাজের দুর্নাম হইতেছে। সবকিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে, আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে? ঠিকানায় আসলে বাংলাদেশে এবং বিভিন্ন বাইরের রাষ্ট্র থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন। যার ধরো বলি যদি মোবাইলে করতে পারেন, মোবাইলে করে দেবো। যদি সামনে বাড়িতে আসেন, কথাবার্তা বলি, আমি বাড়িতে বসে করে দেবো। আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আসলে একজন মানে কবিরাজের কথা শুনলেন, তার ভিতরে যে নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বললো। তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে। এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে, তা আপনারা এই নাম্বার দেওয়া, স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আশা করি আল্লাহর রহমতে সুফল পাবেন।